বাড়ি সব আছে, তুই আসিস। না যাবো না, যে লাভ আছে কোনো? দেয় দুইটা সাইডে জিলোপি, দুইটা সাইডে জিলোপির জন্য যাই লাভ আছে কোনো? দূর, যাবো না, যা। বাড়ি থেকে আমি প্রার্থনা করবো না, তোদের আশীর্বাদ হবে না, ঈশ্বর আশীর্বাদ করবে না। আরে জিলোপি না, আজকে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য খিচুড়ি আছে আর মাংস আছে। আরে দোস্ত, খাবার নিয়ে বড় কথা না, বাড়ি গিয়ে আশীর্বাদ করা, প্রার্থনা করা, এটাই বড় বিষয়। ওকে, তুই যা, আমি আসছি একটু পরেই। দুইটা বন্ধু মারা যাওয়ার পর তাদের একসাথে কবর দিল এবং কবরে বসে তারা বলল, এ বন্ধু তুই মারা গেলি কেন রে? ধীরে ধীরে ঠান্ডায় জইমা। কি কস বন্ধু? হ্যাঁ, সে অনেক কাহিনী বললেই আজকে সারা রাত শেষ হয়ে যাবে। ফ্রিজের ভিতরে আটকে গেছিলাম রে দোস্ত, সে বিরাট ইতিহাস। তোরটা আগে বল, তারপর আমি তোরে বলতেছি সবকিছু খুলে। আরে কইস না রে বন্ধু, আমি আত্মহত্যা করছি। কেন বন্ধু, কি হয়েছিল? আমার বউর উপর আমি সন্দেহ করছিলাম, এর জন্য আত্মহত্যা করলাম। এমন সন্দেহ করলি বন্ধু যে তোর আত্মহত্যাই করা লাগলো? আমি জানতাম আমার বউ কারোর সাথে রিলেশন করে, প্রেম টেম করে। একদিন বাসায় গেলাম হাতে নাতে ধরবো বইলা, ঘরে যাইয়া বুঝলাম কেউ আছে, কিন্তু সারা বাড়ি খুঁজাও কেউ রে পাইলাম না। তাই অনেক লজ্জা পাইলাম, কি আর করার ছিল। তাই মনে মনে অনেক খারাপ লাগলো যে আমার বউরে এত সন্দেহ করছি। সি সি সি। তাই আত্মহত্যা করে একবারে তোর পাশে এসে বসলাম বন্ধু। ওরে শয়তানের বাচ্চা, তাহলে ওটা তুই আসলি? তোর জন্য আজ আমি কবরে। ফ্রিজের দরজা খুললে তো আজকে আমিও মারা যেতাম না, তুইও মারা যেতি না। শয়তানের বাচ্চা, তোর জন্য আমরা মারা গেলাম, তুইও মরলি, আমিও বললাম।